না। মানে শুক্তোটা মনে হয় যত রকমের রান্না আছে তার মধ্যে সবচাইতে এই যে তার সাথে কারো বিরোধ নেই। হ্যাঁ, কারোর সাথে বিরোধ নেই এবং সে খুবই সবার সাথে আন্তরিক মানে সৌহার্দ্যপূর্ণ সহ অবস্থান তার। এবং যে কোনো বয়সের যে কোনো শারীরিক সুবিধা অসুবিধাতে শুক্তো একটা উপকারী বিষয়। খুবই দারুণ আর খুব সহজ পাচ্ছ তো, সেটাই হজমটা হয়ে যায় খুব সহজে। গরমের সময় মনে হয় এটা একটু বেশি খাওয়া হয়। হ্যাঁ, এটা প্রচলিত রান্নার মধ্যে শুক্তো একটা অনেক উপাদেয় এবং এটা ডেলিকেটও। শুক্তো রান্না যেখানে চল নেই তারা শুক্তোকে পানসে মনে করবে, মানে রান্নাটার মধ্যে কোনো রকম স্পাইসেস কম। নিশ্চয়ই। কি কি সবজি দিচ্ছেন? পেঁপে আছে, পটল, কাঁচা কলা, সজনে ডাঁটা, আচ্ছা। আর ইচ্ছে করলে বড়িও দেওয়া যায়। পেঁপে কি সবসময় থাকে মনে হয় শুক্তোতে না? হ্যাঁ, শুক্তোতে পেঁপেটা থাকে। কাঁচকলাও মাঝে মাঝে থাকে না? না, কাঁচকলাটা থাকবে, কাঁচকলার বেগুনটা লাগে। মানে পেঁপে কাঁচকলা বেগুন হচ্ছে সবসময়? হ্যাঁ, শুক্তোতে এটা থাকবে। অনেক সময় তো হেলঞ্চি মালঞ্চি ওই শাক দিয়েও করে, না থাক দিয়েও কিন্তু হবে। আবার থানগুনি পাতা দিয়েও তো করে শুক্তো। হ্যাঁ, শসাও দেয়। অনেক শসা দেয়, রকম। হ্যাঁ। আমরা শুধু শসা দিয়ে শুক্তো হ্যাঁ, বানাই, শসা শুক্তো আবার শুধু পেঁপেরও শুক্তো বানাই। শুধু পেঁপের মধ্যে করলা ভেজে দিব। খেতে বসলে শুক্তো নিশ্চয়ই সবার পরে কেউ খাবে না, না। মানে না। শুরুটাই শুক্তো দিয়ে তিতে ভাজি দিয়ে। এই ব্যাপারটা খুব মজার না যে আমাদের এখানেও এই খাওয়ার শেষে একটু মিষ্টি খাওয়ার চল, আবার বাইরেও ওরাও ডেজার্ট একই রকম ভাবেই শেষ করে খাবারটা। না, মানুষের রুচিবোধ এবং তার যে উপকরণের ব্যবহার এটা তো আর একদিনে তৈরি হয়নি। হ্যাঁ, তো সুতরাং সব কিছু চিন্তা করেই মেনুগুলোর অর্ডার, যেটা মেনুর শৃঙ্খলা, এটা সাজানো হয়েছে। এবং দেখেন একটা জিনিস, এটা হচ্ছে প্রাচ্য এবং পাশ্চাত্যের খাবারের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে যারা ভাত খায় তাদের মানে আইটেমগুলো মানে তরকারিগুলো একরকম, যারা রুটি খায় তাদের তরকারিগুলো একরকম। এটা স্বাভাবিক। যেমন যারা কাঁটা চামচ ব্যবহার করে না, হ্যাঁ, শুধু আঙ্গুল এবং হাত দিয়েই তাদের বিষয়টা, তাদের মাছ কাটা যত কাটাই থাকুক সেই মাছও তারা খাবে। কিন্তু যেখানে কাঁটা চামচ অথবা চপস্টিক দিয়ে সেখানে কাঁটাওয়ালা মাছ খেতেই পারবে না। এটা তো সুতরাং তাদের রান্নার ধরনও ধরনটা আলাদা। বদলে গেছে। এবং হচ্ছে যারা রুটি খায় তাদের তরকারি দেখবেন একটু ঘন, ঝোল কম, মোনা টাইপের, ঝোল কম। আর যারা ভাত খায় তাদের একটু ঝোল দরকার হয়, কারণ ভাতটা তো আসলে নরম করে খেতে হয়। আর বাঙালির খাবারের মধ্যে যেহেতু তাদের আঠালো ভাত না, সেই জন্য ডালের ব্যবহারটা সবসময় অনেকভাবেই রয়ে গেছে। আপনি এই পটল দিচ্ছেন দেখলাম, হ্যাঁ এটাকে হালকা করে ভেজে নিচ্ছেন? হ্যাঁ, পটলটা একটু হালকা না, একটু ভালোই ভেজে নেব। আচ্ছা। শুক্তো কি ঢাকাঢাকির ব্যাপার নেই? হ্যাঁ, ঢাকবো, একটু ঢেকে দিব, দিলে তরকারিটা একটু মজে যাবে। আপনি যা যা মশলা, লবণ, মিষ্টি ওইটা তো সবকিছুই ঠিক। দেওয়া হয়ে গেছে শুক্তোতে? না না, শুক্তোতে আমি শুধু লবণ দিয়েছি। আপনি হলুদটা আগে দিয়ে ইয়েতে পটলে মাখলেন না কেন? আগে মেখে রাখলে হতো, এখন দিয়ে দিলাম। দুভাবেই চলে? দুভাবেই চলে। শুক্তোতে আসলে হলুদটা চলে না। মানে হলুদ দিতে নেই, যার কারণে শুক্তোর রংটা কিন্তু একটু কেমন জলপাই সবুজ এরকম হয়, শ্যাওলা সবুজের মতো। শুক্তোর মধ্যে আর কিছু আসবে? হ্যাঁ, এখন আসবে। হ্যাঁ, নামানোর সময় একটু ওই সরষা দিয়ে একটু আদা বাটা, একটু সরষা বাটা সামান্য একটু দেবো। ওটা নামানোর সময়? নামানোর সময়। আচ্ছা। আর একটু ঘিও? হ্যাঁ। আচ্ছা। একটা মজার ব্যাপার ইদানিং হয় দাদা, খেয়াল করে আমরা দেখছি যে অনেক মিউজিক ডিরেক্টর বা মিউজিশিয়ান তাদের স্টুডিওর নাম দিচ্ছে কিচেন, অমুক কিচেন, তমুক কিচেন। তার মানে এই মিউজিকটা কিন্তু রান্নার মতো একটা ব্যাপার। রসায়ন আর কি। হ্যাঁ, অফকোর্স। কোনটা কতটুকু দেব, কতখানি কোনটার সঙ্গে কতটুকু দিলে ভালো ব্লেন্ড করবে, আবার কতটুকু সুন্দর সিদ্ধ হবে, এই সব কিছু মিক্সিং থেকে শুরু করে ইনস্ট্রুমেন্টের ব্যবহার, তাল, লয়, ছন্দ সবকিছু মিলে এই যে মিক্সিং, সাউন্ডকে তো মিক্সিং বলা হচ্ছে। আবার এদিকে তুমি তো ছবি আঁকার জগৎ নিয়েই আছো, সেখানেও কিন্তু কালার মিক্সিং। এবং আমি যা বলতে চাইছি সেই বলাটা উপকরণ এবং আমার নিপুণতা
মানে দক্ষতা যাই আমরা বলি না কেন, এই দুটোর উপরে নির্ভর করেই তো আমি ক্যানভাসটা সাজাচ্ছি। তো সেখানেও কিন্তু বিষয়বস্তু মানে অয়েল কালারের একটা ছবি দেখে মনে হচ্ছে ওয়াটার কালার, তাহলে কিন্তু হলো না। আর উডকাট একটা প্রিন্ট দেখে মনে হচ্ছে এটা বোধহয় এচিং, তো তাহলেও হলো না। তো সেভাবে মানে এখন দিদি শুক্তো রান্না করলেন, আমার কাছে মনে হচ্ছে মাংস খাচ্ছি। বিষয়টা হচ্ছে না। এই বিষয়গুলি যারা পাকা রাঁধুনি এবং রান্না নিয়ে যথেষ্ট সময় দেন, চর্চা করেন, তারা ভীষণভাবে এগুলিকে জলটা কি এখান থেকে নিব? মানে পায়েস রান্না হলো, হ্যাঁ এটাই জল, পায়েস রান্না হলো, তো খেতে বসে মনে হচ্ছে দুধ ভাত খাচ্ছে। এরকম অনেকগুলো ঘটনা। এই জিনিসটাও কিন্তু খুব মজার, তাই না? যে চাল আর ডাল আলাদা করে মেখে খেলাম, কিন্তু সেটা তো আর খিচুড়ি না। দুধ আর ভাত মেখে খেলাম, কিন্তু সেটা তো পায়েস না। আলাদা একটা ব্যাপার থাকে। নিশ্চয়ই। মোচাটা কি করে শুরু করবেন? প্রথম সিদ্ধ করা আছে, এটা তো দেখি তো মোচা সিদ্ধটা। আমরা একটু মোচাটাকে চটকে নিই। আচ্ছা, এটা কি কেউ বাটে, বেটেও করে? ওই যে যারা, হ্যাঁ অনেকে বাটে, আমরা আবার একটু হাত দিয়ে ওটাকে ইয়ে করে তুলি। এই যে লবণ দিয়েছে না, লবণ দেয়নি, ওই জন্য একজনের তার একজন রান্না করতে গেলে সমস্যা। এই যে কথাটা বললেন, একজনেরটা আরেকজন রান্না করা, এই জন্য ভালো যারা মানে খুব সিরিয়াস রাঁধুনি তারা সব কিছু নিজে করবে, কাটা কুটি বাটা নাড়া এবং শেষ পর্যন্ত টেবিলে পরিবেশন পর্যন্ত। আপনার পটলটা মোটামুটি হয়ে এসছে না? আচ্ছা, এখন তাহলে পটল নামিয়ে রেখে এই ফাঁকে আমরা একটু, আমি মোচার ব্যাপারে খুব আগ্রহী হয়ে পড়েছি যে না, পটলটা এখনই হয়ে যাবে। আমি পটলটা ভেজে ফেলেছি তো, হ্যাঁ এখন আর সময় লাগবে না। এখন সোমবার দিয়ে শুধু নারকেলের দুধটা দিয়ে নামিয়ে ফেলবো। আচ্ছা, আপনি মোচার প্রিপারেশনে তো লাগছে মোচার কুচির সেদ্ধ, আর আলু আর এই যে একটু চাল দেবো, ওই যে যেই ভেজানো চালটা। হ্যাঁ, এটা কি মানে সরাসরি মুড়ি ঘন্টার মতো যাচ্ছে নাকি কষলে যাচ্ছে? না, ওটা একটু ভেজে রেখে দিব, হ্যাঁ, যখন মোচাটা আবার আলু টালু দিয়ে মোচা মশলা দিয়ে দেবো তখন ওটা দিয়ে দেবো। আপনি কি ইয়ে দিলেন? এখন দিলাম। এটাই সবচেয়ে শেষ উপকরণের প্রয়োগ। আচ্ছা, ঘিটা দিলে একটা আলাদা একটা যেহেতু নিরামিষ ঘ্রাণের মধ্যে আসবে। আচ্ছা, এবার দোরমার অবস্থাটা কি একটু দেখি তো দিদি। এখন পটলের আপনারা এটাকে কি বলেন, মানে এই রান্নাটাকে কি বলেন? পটলের দোরমাও বলি, আবার তেল পটলও বলি। তেল পটল, হ্যাঁ, নারকেলের তেলটা বের হয়ে আসে, হ্যাঁ, এটা এখন আসতে থাকবে। এই তেলটা যখন বের হয়ে আসবে তখন আমি নামিয়ে দেবো। কেউ এটাকে পটলের দোলনাও বলে না? হ্যাঁ, কেউ আবার পটল চচ্চড়িও বলে, নারকেলের দুধ দিয়ে। পটলের দোলমা, কিন্তু পটলের দোলমা, পটলের দোরমা, পটলের তেল পটল আর পটলের ডালনা, সব জায়গাতেই পটল কিন্তু বেশ সক্রিয়। হ্যাঁ, আপনাকে কি কলার মোচাটা, আচ্ছা এটা কি সরষের তেল না সয়াবিন তেল দিয়ে রান্না করবেন? সরষের তেল দিলে ভালো হয়। আপনি মানে সরষের তেল দিয়ে যদি ভালো হয় তাহলে আজকে সরষের তেল দিয়েই, সরষের তেল দিয়ে ঝাঁজটা পাওয়া যায়। আচ্ছা, এই কুচিটাই যদি আমি আবার অন্যরকম ভাবে তো কিছু মেশাই, তখন কি মোচার চপ হয়ে যাবে? হ্যাঁ, তখন কি কি মেশাবো? এর মধ্যে একটু যে মশলা মেশাবেন, যদি ইয়ে দেন, পেঁয়াজ দিয়ে খান, হ্যাঁ, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিবেন, আর চালের গুঁড়া, ময়দা, চালের গুঁড়া, ময়দা, হ্যাঁ চালের গুঁড়া, ময়দা, আর আপনার হচ্ছে আলু দিলেও দিয়ে একটা দিতে পারেন, সিদ্ধ আলু দিয়ে বেশ করে এরকম করে ইয়ে করে নিয়ে তারপরে আপনি ভেজে ফেললেন মুটমুট করে নিয়ে। আচ্ছা, মোচাটা তাইলে এখন আমরা বসাচ্ছি। মোচাটা হতে কতক্ষণ সময় লাগে সব সময় যদি সিদ্ধ করা থাকে? সময় লাগবে না, খুব আসলে তরকারি রাঁধতে বেশিক্ষণ লাগে না, ওরা খুব সহজে, সবচেয়ে বেশি সময় লাগে যেরকম গরুর মাংস, খাসির মাংস, ওরা সহজে আপন হয় না, সবজিরা খুব তাড়াতাড়ি আপন হয়ে যায়, এটা ঠিক। আচ্ছা, আপনি তেজপাতার আগে কি দিলেন? শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা। জিরা। প্রথম আলুটা একটু তেলে নিচ্ছেন না? হ্যাঁ। মোচাতে বড়িও দিতে দেখেছি, অবশ্য দিদি বলছিলেন যে অনেক সময় মটরের ডালের বড়া ভেজে দেয়। বড়া ভেজে দেয়, বড়ি না বড়া, হ্যাঁ, বড়ি আর বড়ার মধ্যে অনেক রকমের। বড়ি হচ্ছে ইনস্ট্যান্ট, মানে তৈরি করা একটা প্রিপেয়ার্ড ইনগ্রেডিয়েন্টস, উপকরণ,
যে আগে থেকেই বিস্কিট তৈরি হয়ে আছে, রান্নার বিস্কিট। বড়া হচ্ছে আবার তখন তৈরি করা হলো। আর বড়ির সাথে তেলের সম্পর্ক হয় পরে, আর বড়ার সাথে তেলের সম্পর্ক হয় তখনই হয় যখন সে বড়া হয়ে উঠছে। তেল ছাড়া বড়া হবেই না। তেল ছাড়া বড়া হবে। আপনি কি কখনো তিলের তেলে রান্না করেছেন? নারকেল তেলে? না, নারকেল তেলে রান্না একবার ভুল করেছিলাম। তখন কি সবাই আপনাকে বলছিল যে তুমি কি ম্যাড্রাজি হয়ে গেলা? কেউ খেতে পারেনি। কেউ খেতে পারার কথা না। নারকেল তেলের গন্ধ কেউ ওরা আবার নারকেলের জিনিস পছন্দ করে না খুব একটা। তাই? হ্যাঁ, আমার ছেলে মেয়ে পছন্দ করে না, আমরা পছন্দ করি। ওদের নারকেল তেলের গন্ধ ও ভুল মানে খেতে পারেনি। তাহলে আপনি সন্দেশ যখন তৈরি করেন, সন্দেশের মধ্যে খাই না যে- ওরা। হ্যাঁ? একটা নারকেলের নাড়ু সন্দেশ কিছু খায় তাহলে না। আজকে পটলের তেল পটল আমি, আপনি আর কমল। আমরা পটল রান্না করি বাসায় যখন, তখন এই শুধু সরষা দিই, নারকেল দিই না, খাই না তো। তাহলে কি আপনি ছোটবেলায় অতিরিক্ত নারকেল খাইয়েছিলেন? না, কিছু একটা হবে তো, ওর বাবা খেত না নারকেলের জিনিস পছন্দ জিনের করতো না। প্রভাব। না, এটার আরেকটা ব্যাপারও আছে। ছোটবেলায় যখন গান শিখতাম, তো আমাকে যিনি শেখাতেন, যিনি ওস্তাদ ছিলেন, স্বপন চক্রবর্তী, আচ্ছা, উনি খুব এসে বলতেন, শোনো, গুড় নারিকেল কলা নষ্ট করে গলা। ওই যে মাথার মধ্যে ঢুকে গেল। এই তো বলি, কারণ এত উপাদেয় একটা জিনিস অ্যালার্জি হওয়া কারণ ছাড়া তো হবে না। তাহলে তখন মাস্টার মশাইয়ের আমার মানে বাংলাদেশের কয়েকটা নারকেল তো বেঁচে গেল অন্তত। একদম উনি একটা কিছু নারকেল তো বেঁচে গেল। একটা আত্মবাক্য মাথার মধ্যে ঢুকিয়ে দিলেন। তবে এই ঘিটা খুব দিদি, পছন্দ আপনি ছিল নারকেলের চাল চাল। দিচ্ছেন এখন? হ্যাঁ, আমি চালটা আগে ভেজে রাখলে ভালো করতাম, মানে না, ভেজে কিন্তু রেখে। এখন এইভাবে নেমে দিলাম। আজকে এইভাবেই হোক। আচ্ছা, আমার চালটা ভাজা হলেই হলো। ওই মুগ ডালের মতো আর কি। মুড়িঘণ্টের সঙ্গে এই জায়গাটার একটু মিল আছে। নীলা। এইখানে মশলা কি আরো আসবে? কি লাগবে? এখানে আসবে এখন আপনার ঝাল বাটা, জিরা বাটা, আচ্ছা, আদা বাটা, এখন কি দিচ্ছেন? এখন জিরা বাটা, জিরে বাটা, একটু ঝালের গুঁড়া দেবো। এরপর ঝালের গুঁড়া দেবো। মরিচের গুঁড়ো ওইখানে আছে। না, গোলমরিচ লাগবে না, ঝালের গুঁড়া দিই। ঝালটা কম আপনি দিই। লাল মরিচ তো দেননি, এই মাত্র দিলেন। হ্যাঁ, এই দিলাম। আচ্ছা, আদা জিরে বাটা দিলেন আর লাল মরিচ দিলেন। এখন আদা বাটা দিব। এখন আদা বাটা। এখানে পেঁয়াজ বাটার কোনো ঘটনা আমি দেখতে পাচ্ছি না, পেঁয়াজ নেই এখানে, ঘি। পরিপূর্ণ নিরামিষ। পরিপূর্ণ হ্যাঁ, নিরামিষ। আজকে আমরা বেশ পেঁয়াজবিহীন একটা অবস্থায় আছি আর কি। ভালো, পেঁয়াজের দাম বেড়ে গেলে তখন এই রেসিপিগুলি আমাদের সবার কাজে লাগবে। খুব কাজে লেগে যাবে নিশ্চয়ই। এটাই। আচ্ছা, পোলাও যদি করে তাহলে তো মোচা হতেই পারে। হ্যাঁ, পারে, অবশ্যই পারে। এটা আপনি তো মোচা দিয়ে দিয়েছেন না? হ্যাঁ, মশলা দিলাম। এরা সেখানে মশলা- জলের কোনো ব্যবহার নাই? হ্যাঁ, জল দিব এখন। আচ্ছা, এই রান্নাটা একটু শুকনো শুকনো হয় না? হ্যাঁ, লবণ দিই। এটাতে কি ঘি দিতে হবে শেষে? হ্যাঁ, ঘি একটু হবে। ঘি, গরম মশলা দিতে হবে। আচ্ছা, এটা তো গরম মশলার একটা ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, আপনি যে হলুদের গুঁড়াটা এই সময় দিলেন, হ্যাঁ। এতে কি হলুদের গন্ধ হবে না? না, আচ্ছা, ঘিয়ের ব্যবহার কিন্তু বাঙালি রান্নায় সবসময় ছিল। সে কখন আসবে যাবে তার এন্ট্রি পয়েন্ট অ্যান্ড এক্সিট পয়েন্টগুলি বিভিন্ন রকম ছিল। কেউ হচ্ছে খাবারের শুরুতে হ্যাঁ। আচ্ছা দিদি, আপনি কি গোলমরিচ গুঁড়া করলেন নাকি গরম না, আমি মশলা? গরম একটা মশলা দিলাম। অ্যানিমেটেড একটা মুভিতে একটা খুব মজার ডায়লগ ছিল। তো ওখানে একজন আছেন, তিনি তার ভাতিজাকে রেঁধে খাওয়ান। ভাতিজা জিজ্ঞেস করছিল যে, আচ্ছা চাচা, তোমার রান্না এত ভালো হয় কেন? বলে, আমি একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট দিই রান্নাতে, যেটা আর কেউ দেয় না। বলে, কি? বলে যে, দ্যাটস লাভ, আমি তোমাকে ভালোবাসি অনেক। না, এটা তো ইউনিভার্সাল, চিরন্তন চিরন্তন একটা ব্যাপার। তো আমার মনে হয় মা সব যখন বিষয়ে। এই রান্নাটা করেন আমাদের জন্য, তখন ওই সিক্রেট ইনগ্রেডিয়েন্টটা কাজ করে। আপনি কি জল দিলেন? হ্যাঁ, জল দিলাম। একটু জল দিয়ে মোটামুটি এটা তো সিদ্ধ হয়ে হয়ে এসছে মনে গেছে। হয়। এখন এইটার মধ্যে একটু ঘি দিয়ে নামি। আপনি আমাদের সাথে বসলেই তো পারতেন। না, ঠিক আছে, আপনারা খান। এখন একটু আপনি হচ্ছেন একদম সনাতন বাঙালি মা, দিদি, দিদিমা, ঠাকুমার প্রতিচ্ছবি। চামচ। ওনারা তো সারাদিন রান্না করে তারপরে খাইয়ে হ্যাঁ, সবাইকে আমাদের খাওয়াই। পরিবেশন করে তারপরে বসবে ওনারা সবার শেষে। ততক্ষণে মাছের মুড়ো হাওয়া উধাও হয়ে গেছে। এটা আরেকটা কলা পাতা নিয়ে আসো।
কারণ আমাদের এখানে অনেক অতিথি মাছি আছে, ওরাও আসে। দুটাই না? হ্যাঁ, দুটোই নিয়ে এসো। বাহ, শুরু মানে নিরামিষ পদের আজকে একটা জিনিস আমার ভালো লাগছে, অনেক পুরনো কথা মনে আসছে। নিরামিষ পদেরও কিন্তু একটা আলাদা মাধুর্য আছে, মানে এই মেনুও একটা কিন্তু বিশেষ মেনু, হ্যাঁ যে শুধু নিরামিষ দিয়েই কিন্তু হতে পারে। হ্যাঁ এখন এই সময় আমার কাছে মনে হচ্ছে বাঙালি, সব বাঙালি ফ্যামিলিরই সপ্তাহে অন্তত একদিন নিরামিষ খেলে হ্যাঁ, এটা অনেক ভালো, স্বাস্থ্য শরীরের জন্য সচেতনতার অনেক ভালো। বিষয়টা। শরীরের জন্য আর ভালো। এগুলি অনেক- গরমকালে খুবই ভালো, কারণ খুব খুবই সহজ ভালো। পাচ্য খাবার। এখানে যা যা আজকে হয়েছে এক নজরে একটু দেখে নি। আচ্ছা, এটা হচ্ছে কলার থোর, আর এটা হচ্ছে কলার মোচা, এটা হচ্ছে শুক্তো, এটা হচ্ছে তেল পটল, তেল পটল, কি সুন্দর কাঁচামরিচগুলো। আর এটা হচ্ছে আম দিয়ে টক ডাল। টক ডাল, কিন্তু ডালটা হচ্ছে মটর ডালের। আর এখানে লেবুর পাশে আবার ভাজি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মোচার ভিতরে কলার মোচার ভিতরের ফুলের ভাজি। আচ্ছা, তাহলে আর দেরি করে কি লাভ? হ্যাঁ, তুলে দিচ্ছি। হ্যাঁ, বয়োজ্যেষ্ঠ হওয়ার কতগুলো সুবিধা আছে, কিছু না করেও অনেক কিছু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথম কি দিদি শুক্তো দিয়ে শুরু করবো না ডাল দিয়ে শুরু করবো? না, প্রথমে শুক্তো ওটা তো খেতেই হবে। আচ্ছা, নিয়মে যা আছে আমরা সেভাবেই এগিয়ে যাব। তিতাটা যেহেতু তিতা তিতা হ্যাঁ, আচ্ছা, প্রথমে তাহলে শুক্তো। আমাকে একটু আপনি শুক্তো দিয়ে দেন। শুক্তো দিই। থ্যাংক ইউ। তরকারিগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, রংটা তো যা এসছে এবং স্বাদ একদম। হুম। আর এই একটু কষ্ট করে আমাকে একটু হ্যাঁ দাদা, কোনটা? ডাল। ডালটা না? হুম, অবশ্যই। ডালটা একটু দই দই ভাব হয়েছে, ঘন হয়েছে। এই ডালটা এর থেকেও পাতলাও হয় না? হ্যাঁ, এর থেকে পাতলাই হয় ডালটা। টক ডাল, আমার মনে হয় আপনি একটুখানি মিষ্টি দিয়েছিলেন না এটাতে? ওটাতে মানে এটার স্বাদ আরও 100 গুণ বেড়ে গেছে। এই ডালের তুলনা নেই। প্রতিদিন এই গরম 3 মাস গরম, 4 মাস গরমে প্রতিদিন হলে প্রতিদিন খাওয়া যাবে। তবে আজকের খাবারগুলিতে একটা জিনিস বলা যেতে পারে, হুম যে আমরা যেমন এটা ওটার দো পেঁয়াজা খাই না, হুম, আজকে বরং নো পেঁয়াজা জাতীয় নো একটা পেঁয়াজ, ব্যাপার। এটা নতুন এই মেনুর নাম হতে পারে। নো পেঁয়াজা।